গুড মর্নিং, আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। তো উঠেছি 6:36-এ, 6:30টায় অ্যালার্ম বেজেছে, উঠতে উঠতে 6:36 বাজে। এখন বাজে 7:10, 7:30টায় বাবানের পড়া রয়েছে। তো এখন 7:10 বাজে, 7:30টায় বাবানের পড়া রয়েছে। তো এখন চা বসাচ্ছি, আর আমি গরম জল দিয়ে ওষুধ খাই সকালবেলা। তো বাবা ব্রাশ করতে গেছে, কোনো রকমে উঠতে চাইছে না। ছোটটা উঠে এখন ভ্যা ভ্যা করছে, কারণ ছোটটা সকালে উঠে যায়, কিন্তু সকালবেলা ও চা খাওয়া অভ্যাস ছোট্টবেলার থেকে। তো চা খেতে খেতে কার্টুন দেখে, আর বাবা তা কার্টুন দেখতে দেবে না। তো সেটাই হচ্ছে সকালবেলা কান্নার কারণ। একটা করে গ্যাসের ওষুধ খায়, একটা করে মেটোলর খায়, আর বাবান লিকার চা খাবে, ওর বাবাও লিকার চা। কারণ হচ্ছে বাবানের দুধ জাতীয় কোনো জিনিস সহ্য হয় না, হরলিক্সও খেতে পারে না, কমপ্লান তো খেতেই পারে না, চকলেটও সহ্য হয় না। সেজন্য ওকে লিকার চা দেব। আর বাড়ি থাকলে গরম জলের সাথে ছাতু গুলে দিতাম, তো এখন আর ছাতু দেবো না, লিকার চা মেরি বিস্কুট দিয়ে খেয়ে যাবে। আর বাড়ি আসার সাথে সাথেই তো ভাত খেয়ে স্কুলে যাবে, গরম ভাত। আমি ভাত বসিয়ে দেবো। আর সকাল সকাল উঠি বলতে আমরা উঠি 7টা বেজে যায়। আজকে আরো 8 ঘন্টা আগে, মনে হচ্ছে আরো যেন দিনটা অনেক বড়। 7টায় উঠি, সেই জন্য 8 ঘন্টা আগে মনে হচ্ছে আরো অনেক দিনটা বড়, আরো অনেক কাজকর্ম করা যাবে আর কি। তো বড়মশাই লিকার চা খাবে, তোর জন্য লিকার চা আর বাবানের জন্য লিকার চা বসিয়ে দিচ্ছি। বাড়ি থাকলে ছাতুর শরবত খায়। সকালবেলা এই 2 গ্লাস গরম জল খুবই উপকার। তারপরে যদি হাঁটা যায় না, তো অনেকটাই ওয়েট লস হয়। সকাল সকাল ওর মধ্যে কোন একজন তার কথা নেই। ও একদিন যাবে কোথায়? একদিনও তো এটা হাতটা বের করে দাও। তুমি ধরবে কি করে? হাত ভেতর রাখলে টাটা। আমার গায়ের চাদর খুলে ফেলেছি, গরম লেগে গিয়েছে বুঝলে। একটা ছেলেকে রেডি করতে গিয়েই জীবন শেষ। আর একটা ছেলে, বাবান ভীষণ ল্যাদ খায়। আমাকে একজন কমেন্ট করেছে, দেখলাম একটা দিদি, যে রুম্পা আমার 2 মেয়ে কত বড়, তোমার 2 ছেলে তাই ছোট, বাবান বাবিন তো কত ছোট, আমার 2 মেয়ে এখনো ল্যাদ খায়। তো ভীষণ ল্যাদ খায় গো। তো এইদিকে বর্মশা আর আমি চলে এসেছি বাবানের ম্যাডামের বাড়ি। তো ম্যাডামের বাড়ির থেকে আমি নিয়ে বাড়ি চলে যাব, আর বর্মশাই যাবে বাজারে দোকানে কিছু জিনিসপত্র আনতে। তো বললো আমার সাথেই চলো, একেবারে তোমাকে চিনিয়েও দিই আর তুমি ছেলেকে নিয়ে আসো। তো এই যে এই ম্যাডামের কাছেই আর কি বাবানকে পড়তে দিয়েছি। তো আজকে ফার্স্ট ডে যেহেতু, তাই বাবান কেমন, কোথায় কি দুর্বলতা সেগুলো ভালো করে শুনে নিচ্ছি। আর ম্যাডাম বলছিল যে আরো কি কি বিষয়ে ইমপ্রুভ করতে হবে। তো আগেকার দিনের টিচার তো, মানে আমরা যে সময়ে পড়াশুনো করেছি, তো একটু কড়া টাইপের এটাই প্রয়োজন আর কি। এই যে ব্যাগ নিয়েছি আমি, আরে বাবান এই গলি দিয়ে হেঁটে হেঁটেই আসা যায়, যাওয়ার সময় মেন রাস্তা দিয়ে গিয়েছিলাম, গলি দিয়েই আমাদের বাড়ি।
আন্টিকে কেমন লেগেছে? ভালো। আগেকার দিনে যেমন আন্টিগুলো আমাদের ছিল না টিচার, সেরকম টিচার। এখনকার দিনের মতো না। সেখানে ময়লা পরিষ্কার করছে তো। তো আস্তে আস্তে এই মাঠে ছাগলের বাচ্চা ছিল, তো বাবান বলল যে একটু আদর করব, তাই আবার গেলাম। এ ছেলে না মেয়ে? মেয়ে, মেয়ে বাচ্চা। ধর ধর ধর। ওটা কি, ওটাও মেয়ে ছিল? ধর ধর, কিছু বলবে না। চলো, গোতাবে না, বাচ্চা দেখেই ছুটতে ছুটতে এসেছে। চলো আসো, দেরি হয়ে যাচ্ছে স্কুলে। এই দেখ ছোট্ট বুনুরা সব হাঁটাহাঁটি করছে। এইটুকু টাইম পুরো যুদ্ধ চলে। ক্যামেরা অন করে যদি করতে যায় তাহলে গেল। এই দুটোর সাথে যুদ্ধ পুরো। হাই করে দাও। চলো 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 চলো, বাই। চল চল চল। তো এখন নিজের জন্য বেগুন ভাজছি, রুটি দিয়ে খাবো, আর ওরা ভাত খেয়ে গেছে। রুটি আর বেগুন ভাজা খাওয়ার পরে দোকানে ছিলাম, তারপরে দোকান বন্ধ করেছি 12:30 নাগাদ। তারপরে এই পালং শাকটা করলাম, এর মধ্যে একটু ধনেপাতা দিয়েছি, কিন্তু এখন আর মাছের ঝোলটা করতে পারবো না। তার কারণ হচ্ছে ঘড়ির কাঁটায় এখন বাজে 1টা বাজতে 5 মিনিট বাকি, বাবিনকে আনতে যেতে হবে। মজা কি আসছে? এদিকে তাকাও। না, সোজা সোজা, এদিকে তাকাও, ক্যামেরাতে তাকাও। আমরা নৌকা চড়ছি। তো এখন সন্ধ্যাবেলা, এখন 2 ছেলেকে নিয়ে পড়াতে বসিয়েছি। আর 1 সপ্তাহ আগে আমার দিদি, মানে হচ্ছে আমার মাস্তুতো দিদি ফোন করেছিল, জামাইবাবু ফোন করেছিল, মানে আমি তো আর জামাইবাবু ডাকি না, আমরা সবাই ভাইদা বলে ডাকি। তো ফোন করেছিল যেহেতু মেয়ের বিয়ে, তো ওরা আসতেই চেয়েছিল, মা বারণ করেছে, যেহেতু দিদি মানে আমাদের ভাইদা একাই বংশের একটাই ছেলে, সেই জন্যে একা আর কত দিকে দৌড়াবে, তাই মা বারণ করেছিল যে এখন আসতে হবে না, কারণ কত দিকে আর মানে দৌড়াবি। তো সেই জন্যে ফোনে নেমন্তন্ন করলেই আমাদের হবে। তো আমাদেরকে নিমন্ত্রণ করেছে। এবার আমি শাশুড়ি হব, তো ভাবতেই মানে কেমন লাগছে যে এবার আমি শাশুড়ি হয়ে যাব। তো নিজের তো মেয়ে নেই, দিদিদের মেয়ে আছে, আমার দুটোই ছেলে। তো যাই হোক, দিদিদের মেয়ে দিয়েই মানে শখটা পূরণ করা আর কি। তো সবাই মিলে যাব মেয়ের বিয়েতে। তো সেই ভিডিও তো অবশ্যই তোমরা পাবে। তবে হ্যাঁ, আমাদের সবার মধ্যে, সবার মানে আত্মীয় স্বজনের মধ্যে সবার ভীষণ মিল। শুধু আমরা সময়ের অভাবে, সংসারের চাপে কেউ কারোর বাড়ি যেতে পারি না। এই অনুষ্ঠানেই আর কি সবার সাথে সবার দেখা হয়। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা ছেলেদের বইয়ের মলাট লাগিয়ে দিচ্ছে। উনি এটা ভীষণ পছন্দ করেন। শুনেছি আমার বরমশাইকে উনি এই মলাট লাগিয়ে দিত, তাই নাতিদেরকেও উনি মলাটগুলো লাগিয়ে দেয়। তো বাবিন একটা কথা শিখেছে, চলো তোমাদের সাথে শোনাই। জামাইবাবু, জামাইবাবু কমলা লেবু একা খেও। একা খেও না, হ্যাঁ, আমার দিদি ছোট্ট মানুষ, কিচ্ছু বোঝে না। তো এই জামাইবাবু কমলা লেবু একা খেও না, আমার দিদি ছোট্ট মানুষ, কিচ্ছু বোঝে না, এই কথাটা বলে বলে আমি আর আমার ছোট মামার মেয়ে দিদির বিয়ের সময়, মানে মেজ দিদির বিয়ের সময় আমরা নাকি এটাও বলছিলাম। আর ভাইদা, মানে আমার যে জামাইবাবু, সেই জামাইবাবুর সাথে এই কথাগুলো বলছিলাম। তো আমি তো তখন অনেক ছোট, মামার মেয়েও অনেক ছোট। তো দিদি প্রায় সময় গল্প বলতো, মানে মেজ দিদি প্রায় সময় গল্প বলতো যে আমি আর আমার মামার মেয়ে এরকম করছিলাম। আর সেই সময় আমার আবছা আবছা মনে আছে, আমি তো হয়তো বা বাবিনের মতো ছিলাম, হয়তো বা, আমার যতদূর মনে পড়ছে। তো আমার অল্প অল্প মনে আছে দিদির বিয়ে হচ্ছে, আমরা সে কি কাঁদছিলাম। হ্যাঁ, সেই সময় তো অত কিছু বুঝতামও না। তো যাই হোক,
আমি আমার বাবান বাবিনকে এই গল্পগুলো বলছিলাম যে জানিস এই যে দিদিভাইয়ের বিয়ে হচ্ছে, সেই দিদিভাইয়ের মা হচ্ছে আমারও দিদি হয়। তো সেই দিদির বিয়ের সময় আমি এই সব বলছিলাম। তো বাবিন তো মুখস্থ করে নিয়েছে, বাবানও মুখস্থ করেছে, কিন্তু বাবান বলতে লজ্জা পায়। আর বাবিন যখন এইটা মুখস্থ করে বলছিল তখন না আমি ক্যামেরাবন্দি করতে পারিনি, তাই পরে একটু তোমাদের সাথে ভিডিও শ্যুট করে দেখালাম। তো যাই হোক, সম্পর্কগুলোকে আমরা যতই বাঁচিয়ে রাখবো ততই বেঁচে থাকবে, তাই না? ওরা অতটা মনে পড়ছে না দিদিভাইকে দেখেছে, তখন তো ছোট, কিন্তু মনে পড়ছে না। তবুও ওরা মনে মনে ভাবছে দিদিভাইয়ের বিয়ে, সেখানে যাব, আমাদের জামাইবাবু আসবে। তো আমাদেরও এরকম মনে হচ্ছিল যখন মেজদিদির বিয়ে হয়েছিল। তো তোমাদেরকে বলে রাখি, আমার মায়েরা 3 বোন 2 ভাই। বড় মাসি মারা গেছে, তো রাখিতে এসেছিল আমার যে দিদি, সেটা বড় মাসির মেয়ে, আর এটা মেজো মাসির মেয়ের বিয়ে, বুঝতে পেরেছো? আর 2 মামা, বড় মামা ছোট মামা, আমার মা সবার ছোট। তো এই আমাদের মানে মামা বাড়ি মাসি বাড়ির দিক থেকে আত্মীয়, আর সবার সাথে সবার দেখা হবে এই অনুষ্ঠানেই, তো সবার সাথে সবার দেখা হয়, তাই না? তো বাবান বাবিনকে এভাবেই চিনিয়েছি। ওরা বেশ মজা পাচ্ছে যে মা ছোটোবেলায় এই মাসিমণির বিয়েতে এরকম করে বলেছিল, তাহলে ওরাও শিখেছে। মানে বাবান তো একটু লজ্জা পাচ্ছে, কিন্তু বাবিনও শিখে গেছে যে জামাইবাবু কমলা লেবু একা খেও না, আমার দিদি ছোট্ট মানুষ, কিচ্ছু বোঝে না। তো আমি আবার ওদেরকে বলছি, যখন জামাইবাবু আসবে তখন জামাইবাবুকে বলবি এই কথাগুলো। তো এই আর কি। তো বিয়ের ভিডিও অবশ্যই আসবে। আর হ্যাঁ, সবচেয়ে আনন্দের খবর কি জানো? আমার ভাই আসছে, ঠিক আছে? ভাই আসছে বিয়েতে, তো ভীষণ আনন্দ হবে সবাই মিলে। আর এই যে ভিডিওটুকু দিলাম, এইটা ভয়েস ওভার দেওয়ার জন্যই এই ভিডিওটুকু দিলাম, খাদ্য মেলার ভিডিও। যারা যারা এখনও দেখোনি, এর আগে আমি ভিডিওটা আপলোড করেছি, সেই ভিডিওটা, খাদ্য মেলার ভিডিওটা দেখে নিও, খুবই ভালো লাগবে তোমাদেরকে। আর মানে তোমাদের খুবই ভালো লাগবে দেখতে। আর হ্যাঁ, যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতো টাটা।